কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। শেষ বিদায়ে জানায় সালাম, শেষ বিদায়ে জানায় সালাম সোনার মদিনায়। আপনারই হোসেন যাইব কারবালার ময়দানে। আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে না জান। আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছেতে দিলেন গলা কাটায়া। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছেতে দিলেন সেরটা কাটায়া। হুসাইনের রক্তের বিনিময়, হুসাইনের রক্তের বিনিময় পাবে নানা রহমত নাজাত। আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। আমার প্রিয় মুসলমানেরা শোনেন অন্তরের কানটা লাগায়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা ওনার তাঁবুর মধ্যে অবস্থান করতেছে, কিন্তু হুসাইনের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত আলী আকবর, একজন সন্তানের নাম হযরত আলী আসগর। আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটারে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, ইয়াজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে। এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়া দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়া দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কয়, জান না এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। ইমাম হুসাইন সাহারা বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কোলে নিলেন। দেখতেছে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে? কারবালার ময়দানে তো কোনো পানি নাই। কারবালার ময়দানের পানি ওই দুষ্ট ইবনে জিসরে মুসলমান। হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়ে পুরাত নদীর পারে গেছে। পুরাত নদীর পারে যায়া ডাক দিয়া কই, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটারে একটু পানি পান করাইবানি? তারা ডাক দিয়া কই, হুসাইন সামনে আগমন করেন, পানি দেওয়া হবে। যখন ইমাম হুসাইন হযরত আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে সামনে গেছে, ইমাম আলী আসগরের বুক বরাবর তীরটা মাইরা ইমাম আলী আসগরের দুনিয়া থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিছে। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জগতের মানুষ, পশু পাখি পুরাত নদীর পানি খাইলো, কিন্তু আমার আলী আসগর পানি পাইল না। আলী আসগরের বুকের মধ্যে লইয়া তাবুর সামনে দেয়া ডাক দিয়া কই, গো আমার সাহারা বানু, আমার স্ত্রী
যে সন্তানরে পানি পান করানোর জন্য আমার কোলে দিছ, আমি তোমার সন্তানরে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করে দিছি। হযরত শাহরাবানু কান দিয়া ডাক দিয়া কয়, সুখের মাতম কারবালার ময়দানে পড়ে গেছে। হায় রে হায়। হযরত আলী আকবরে রাখার পরে হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। আলী আকবর আইসা কয়, আব্বা জান, আপনি যদি আমারে অনুমতি দেন আমি পানির জন্য ফুরাত নদীর পারে যাব। ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া কয়ে, যাইও না, যদি ওই ফুরাত নদীর পারে যাও এরা তোমার ভাই আলী আকবরের মতো, তুমি আলী আকবরেরও তারা তীর মেরা দিব। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, হুসাইনে পাকের রক্ত মুবারক আমার শরীরে, আমার দয়াল নবী রক্ত মুবারক আমার শরীরে, খাতুনে জান্নাতের রক্ত মুবারক আমার শরীরে, হযরত আমির হামদার রক্ত মুবারক আমার শরীরে, হযরতে খাতুনে জান মাওলা আলীর রক্ত আমার শরীরের মধ্যে, ইমাম হাসানের রক্ত আমার শরীরের মধ্যে, মক্কা এবং মদিনার বড় বড় যারা আহলে বায়াতের সদস্য প্রত্যেকের রক্ত আমি আলী আকবরের শরীরের মধ্যে বয়। আমি আলী আকবর যদি এই ইয়াজিদদেরকে ভয় পায়া পানির জন্য না যাই, আমি আলী আকবর ইমাম আলী মাকামের সম্মান বজায় রাখতে পারবো না। গোড়াটা নিয়া আলী আকবর সামনে গেছে পানি নেওয়ার জন্য, ইয়াজিদের দলের আলী আকবরকে ঘেরাও করে ফেলছে। ইমাম আলী আকবর নিজে বর্ণনা করে, শামে কারবালা এবং আস-সাওয়ারিকুল মুফরিকা, হাদায়েকে কারবালা 3টা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 56 খণ্ডের কিতাবে ঘটনাটা উল্লেখ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর একসাথে তরবারি দিয়া 90 জনরে কতল করে ফেলছে। 90 জনরে কতল করার পরে আলী আকবরের পানির পিপাসা একটা ফোঁটা পানিও পায় না। দৌড়াইয়া গোড়াটার পিঠে চইরা বাবা ইমাম হুসাইনের সামনে যে দাঁড়াইছে, যে ডাক দিয়া কে, আব্বা জান, ও আব্বা, পানির জন্য গেছি, এরা আমারে ঘেরাও করে রাখছি, এরা আমারে পানি দেয় নাই, আমি আমার তরবারি দিয়ে একটানা 90 জনরে কতল করে ফেলছি। আব্বা জান, একটা ফোঁটা পানির ব্যবস্থা নিয়ে আমি আলী আকবরে কইরা দিতে পারেন? আমি আলী আকবর যদি একটা ফোঁটা পানি পান করতে পারি, আল্লাহর কসম আমি আলী আকবরের সামনে ওই ইয়াজিদের সবগুলা যদি আসে আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ইমাম হুসাইন কয়, আলী আকবর, একটা ফোঁটা পানি যদি তোমারে দিতে পারতাম, তোমার ভাই আলী আকবর দুনিয়া থেকে বিদায় হইতো না, তুমি যুদ্ধে যাওয়া লাগতো না। আলী আকবর, দুনিয়ার পানি পান করা লাগবে না রে, যা যা যুদ্ধের ময়দানে যা, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি হযরত ইমাম হুসাইন বললাম, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আলী আকবরের জন্য হাউজে কাউসারের পানি হইয়া দাঁড়াইয়া রইছো। যেরকম সুবহানাল্লাহ। বাজানো হযরত আলী আকবর আর দেরি করলেন না, আবার গোড়ার পিঠে উইটা দৌড়াইতে দৌড়াইতে সামনে গেছে। হযরত আলী আকবর বলে, সামনের দিকে যাইয়া আমি ওই জায়গার মধ্যে যুদ্ধ করা শুরু করে দিলাম। যুদ্ধ করতে 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 রে, আমি আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারলো না, কিন্তু সিমন নামক একটা লোক পিছন থেকে আলী আকবরের পিঠের মধ্যে একটা তীর মেরা দিছে। আলী আকবর ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, এ জগতের মানুষ, আমি যখন যুদ্ধ করি এরা আমার নিগ্র শ্বাসটা বন্ধ কইরা দিছে। হযরত আলী আকবরে কতল কইরা আলী আকবরের লাশ মুবারকটারে, আলী আকবরের দেহ মুবারকটারে গোড়ার পিঠে উঠাইয়া তরবারি দিয়া বাইন্দা, ওই তরবারি দিয়া আটকায়া আলী আকবরের দেহটারে পাঠাইয়া দিছে হুসাইনে পাকের তাবুতে। শাহরাবানু কান্দে আর ডাক দিয়া কয়, কে মারল রে, এমন কষ্টের কাজ কে করলো রে? আমরা সুন্নি মুসলমান, আমাদের কাছে কেউ নবীর শান গাইলে আমরা ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান, আমাদের কাছে কেউ পীরাউলিয়ার শান গাইলে আমাদের কাছে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? এই পীরাউলিয়ার শান গাইলে আমাদের কাছে কেন ভালো লাগে, কি কারণে ভালো লাগে একটু জানতে হবে, একটু বুঝতে হবে। আউলিয়া কারাম, আহলে বায়াতের শান, এ মুহররম মাসটা শুধু মুহররম মাসের কারণেই, আহলে বায়াত ফাক ফাঞ্জাতন শুধু এদের কারণেই শুধু দামি না। আল্লাহ তাআলা এই মুহররম মাস আশুরাটারে দামি বানাইছেন আরো অসংখ্য ঘটনা দিয়া, অসংখ্য ঘটনা দিয়া। তো কেমনে বানাইলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার উম্মতরা যখন ক্ষুধার্ত, খানা পায় না, খাবার নাজিল কইরা ওই মুসা নবীর উম্মতদেরকে শান্তি করছেন। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ,
মানে আশুরার দিন। মারহাবা কন্যা। ফেরাউন যখন মানুষকে অত্যাচার করতেছিল, ফেরাউনের অত্যাচার থেকে মানুষকে যেদিন রক্ষা করছে এদিন ছিল মুহররমের 10 তারিখ। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কি, সকল দিক থেকে নাজাত কামনা করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নাজাত দিবেন যেই সময় যেই দিন, এই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। মারহাবা কোন। এই আশুরার দিন বড় দামি, বড় সম্মানিত, বড় মর্যাদাবান। সেই আশুরাকে স্মরণ করেই কিন্তু আজকের মাহফিল, ঠিক না? 5 বছর এই আশুরারে স্মরণ করে মাহফিল কেন করবেন, করলে লাভ কি? দেখবেন সারা বিশ্বে যত হুজুর মৌলবী সব মোল্লা মুন্সিরা আছে, এরা দেখবেন বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু দেখবেন সব যুদ্ধের ওয়াজ করলো, 2টা যুদ্ধের ওয়াজ করে না। একটা হলো কারবালার যুদ্ধ, আর একটা হলো সিফিনের যুদ্ধ। কে লাইয়া? কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী ইলমে গায়েব জানে, এটার প্রমাণ হয়ে যাবে। সিফিনের যুদ্ধ আর কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এটা মানুষের কাছে ফাঁস হয়ে যাবে। আর এরা চায় না নবীদের সম্মান মানুষের কাছে ফাঁস হোক। কথা কয় না? আমরা যারা কারবালার বয়ান করি, এই কারবালার বয়ান আমাদের কাছে কারবালাতে সীমাবদ্ধ না, সব নবীদের আমল আমাদের কাছে আছে। তার মাঝে সব নবীরা নবী হইতে পারতো না যেই নবী দুনিয়াতে না আসলে। সুবহানাল্লাহ কন্যা। সব নবীরা নবী হইতে পারতো না যেই নবী দুনিয়াতে না আসলে। আবার ওই নবী কয়, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান আর হোসাইনরে ভালোবাসো। ওই নবী কয়, তোমরা যদি কেউ হাসান হোসাইনরে কষ্ট দাও, যেন আমি নবীরে কষ্ট দাও। ওই নবীর নাতিদের আলোচনা না কইরা দুনিয়ার সব ওয়াজ করলাম, লাভ হবে? আশুরার একটা ফজিলতের কথা বলি, যেহেতু আমি আসতে দেখছি আমার মা বোন আছে পর্দার। আমার নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, আইসা দেখেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। নবীজি আইসা দেখলেন এই মক্কা থেকে মদিনায় আইসা মদিনার ইহুদিরা এদিনে রোজা। এদিনে কি? আশুরার রোজা কই না আমরা, এদিন রোজা। নবীজি জিজ্ঞাসা করে, এই ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখলা? ইহুদিরা বলে, মুসা আলাইহিস সালামের উম্মত, আমাদের উপর খানা নাজিল হয়েছে এই দিন, আল্লাহর দরবার থেকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে, ফেরাউনের অত্যাচার, নমরুদের অত্যাচার থেকে বাঁচার কারণে আমরা শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছে বিদায় আমরাও রোজা রাখি। তো নবী আমার বলতেছেন, মুসা আলাইহিস সালামের শুকরিয়ার দিক থেকে সবচাইতে বেশি হকদার আমরা, তাহলে আমরাও রোজা রাখবো। এই আমি নবীর উম্মতেরা, তোমরাও মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখো। সবাই রোজা রাখা শুরু করে দিচ্ছে। কয়েকটা সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, তারা ইহুদি, তারা যে কাজ করে আমরাও এই কাজ করি, তো কেমন হইল নবী? এরাও এই দিন রোজা রাখে, আমরাও এই দিন রোজা রাখি, একরকম হয়ে গেল না? নবী বলেন, এ সাহাবাই কারাম, আমি নবী যদি আগামী বছর এই সময় থাকি, তাহলে আমি নবী মুহররম মাসের 10 তারিখ তো রোজা রাখবো, 9 তারিখ আরেকটা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, কেউ যদি এই মুহররম মাসে 9 এবং 10 তারিখে 2টা রোজা রাখে, তাহলে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো, এই 2 রোজা রাখলে সেই সওয়াব। আবার রাহমাতুল লিল আলামিন নবী কয়, আশুরার এই 2 দিন কেউ যদি রোজা রাখে, 9 এবং 10 তারিখ, মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন যদি কেউ রোজা রাখে, তার পূর্ববর্তী জীবনের যা গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দিবে। বাড়ি ঘরে যে মা বোনেরা আছে, আপনারা যারা আছেন, এই মাহফিল সফল আর সার্থক হবে তখন যখন আপনারা আশুরার 2টা রোজা রাখবেন। এবার আসেন আমি আমার আলোচনার দিকে চলে যাই।
মুহররম মাসে আপনারা কেন সুহাদে কারবালার আলোচনা করে আপনারা এত লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেন, লাইটিং করেন, স্টেজ করেন, 2, 3, 5, 50, 10 ডেক খিচুড়ি বিরিয়ানি পাকায়া আপনারা কেন জান্নাতের বাগান মাহফিল করেন? এটার তো একটা কারণ আছে না নাই? বাবাজি, যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফের বর্তমান 310 নাম্বার গেট বরাবর হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, 15 মিনিট হাঁটা লাগে, 10-15 মিনিট। যে রাস্তাটা সোজা যায়া মসজিদে জুমা থেকে মসজিদে কুবা মসজিদ পর্যন্ত যায় পৌঁছাইছি। ওই কুবা মসজিদ, যেই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। ওই কুবা মসজিদে আমার নবীজি প্রত্যেক সোমবারে যাইতেন। কি বার? নামাজ কয় রাকাত পড়লে কয় উমরার সওয়াব? মারহাবা কন্যা। আমার প্রিয় মুসলমানেরা, ধৈর্যের সাথে একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। নবী আমার প্রত্যেক সোমবারে যাইতেন। একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে কুবার দিকে রওনা করলেন। মদিনা শরীফ এবং কুবা মসজিদের মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যেটার উপরে এখন কোনো ছাদ নাই। যে ঘরটা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবী আমার ওই ঘরের দরজার সামনে গেলেন, যা সালাম প্রদান করলেন। সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা আমার নবীজির কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে নবীজিকে খাতুনে জান্নাত মা ফাতেমা সালাম দিলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন খেলা করতেছে ঘরের পাশে। আমার নবীজি শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মোবারকে লাগায়া আমার নবী যখন ওই খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে প্রবেশ করলেন, নবীজি দেখতে পাইলেন মাওলা আলী ক্ষুধার্ত, মা ফাতেমা ক্ষুধার্ত, হযরত ইমাম হাসান আর হুসাইন ক্ষুধার্ত। আমার নবীজি তখনও কোনো দেরি করলেন না। নবীজির শরীর মুবারকে কালো রঙের যেই চাদর, ওই চাদরটাকে আমার নবী এইভাবে তাদের সামনে মেলে ধরলেন। মেলে ধইরা নবী আমার ডাক দিয়া কই, ওগো হযরত আলী, আপনি আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করেন। ওগো মা ফাতেমা, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। ওগো হযরত ইমাম হাসান আর হুসাইন, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী চাদরের নিচে যখন তারা 4 জন প্রবেশ করলেন, মাঝখানে আমার দয়াল নবী রইয়া গেলেন। নবীজি তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওই আমার গভীর মনোযোগ, নবীজি এই দোয়া করতে দেরি আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব নিশ্চয় যারা আপনার বংশধর, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। যখন সুবহানাল্লাহ। ও মন বাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়। ও মনরে
আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু এই চাদরের নিচে আপনারা যারা আছেন, আপনি দয়াল নবী মাঝখানে, মা ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন, এই পাঁচজনকে ফার্সি ভাষায় বলা হয় ফাক ফানজাতন, মানে পবিত্র পাঁচটা দেহ। নবী গো আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানায়া দিছি। আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, আমি নবী এদেরকে ভালোবাসি। এমন টাইমে আমার নবীদের স্ত্রী হযরত সালমা ঈসা নবীদের ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়া কই স্ত্রী গো এই চাদরের নিচে তুমি প্রবেশ করো না, তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি এদেরকে বড় ভালোবাসেন, মুহাব্বত করেন? আমার নবী কয় উম্মে সালমা আমি নবী কেন আহলে বায়াত পাক পাঞ্জাতন রে ভালোবাসি জানোনি? নবী গো কেন? হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করে। আনাস ইবনে মালিক কয় জগৎবাসী একদিন আমি আমার নবীজির দরবারে প্রবেশ করলাম, ইমাম হুসাইনও আমার নবীজির দরবারে প্রবেশ করছি। আমার নবী আমার সালাম দিয়া ইমাম হুসাইনরে নবীর কোল মুবারকে বসাইয়া আমার নবীজি ইমাম হুসাইনরা দিয়া আল্লাহু তাআলা ঘুরে আদর করতেছি। নবী আমার ডাক দিয়া কয় ও আনাস ইবনে মালিক তুমি কি দেখো? নবীজি আমি দেখি আপনি ইমাম হুসাইনরে আদর করতেছেন। আমার নবী ডাক দিয়া কয় আনাস ইবনে মালিক তুমি কি আর কাউরে দেখো নাই? না ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। আমার নবী কয় আনাস আমার আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছুক্ষণ আগে আমার দরবারে আগমন করছে। আগমন কইরা আমি নবী যখন ইমাম হুসাইনরে আদর করতেছি, আমি নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বুঝি ইমাম হুসাইনরে বড় ভালোবাসেন, এই জন্য ইমাম হুসাইনরে আপনি আদর করেন? আমার নবী কয় হ্যাঁ আদর করি। এ আনাস আমারে মিকাইল ফেরেশতা বলছে নবী গো আপনি যে হুসাইনরে এত ভালোবাসেন আদর করেন, এই হুসাইনরে তো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা কারবালার ময়দানে শহীদ করে দিবে, শুধুমাত্র মসনদের লোভে, শুধুমাত্র চেয়ারের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে। আমার নবী কয় মিকাইল আমি নবী মানি না আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। মিকাইল ডাক দিয়া কয় নবী গো ইমাম হুসাইন এমনে শহীদ হইয়া যাইতো না গো নবী। ইমাম হুসাইন যখন শহীদ হইব ইমাম হুসাইন নামাজরত অবস্থায় থাকবো, 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার হুসাইন কি জীবনের শেষ সেজদাটা দুনিয়াতে আদায় করতে পারবে না? আমার নবীরে ডাক দিয়া কয় নবী ইমাম হুসাইনের আরেকটা সেজদা বাকি থাকবে, ওই সেজদাটা ইমাম হুসাইন দুনিয়াতে দিবে না। ইমাম হুসাইন ওই সেজদাটা আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে দিবে নবী গো। আমার নবী কয় কেন রে ইয়া রাসূলুল্লাহ? হাসরের ময়দানে ইমাম হুসাইন যখন একটা সেজদা দিবে, ইমাম হুসাইনের একটা সেজদা মুবারকের বিনিময়ে আপনি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ কইরা দিব। কেমনে রে ওই ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ইয়াজিদরা তরবারি চালাইলো, কেমনে রে ইমাম হুসাইনের গলা মুবারকে আঘাত করল? ইমাম হুসাইনের ওই গলা মুবারকে আমার নবী দিনে এবং রাতে চুমা খাইছে। আমার নবীজি ইমাম হুসাইনরে এত আদর করছে,
নবীজি আবার খাতুনে জান্নাতের ঘর থেকে তাদেরকে নিয়ে বের হইলেন। ছোট ছোট দুইটা বাচ্চা। আমার নবী যখন বের হইয়া সামনের দিকে যায়, আরবের মরুভূমির ছোট ছোট পাথরগুলা ইমাম হাসান হুসাইনের পায়ের নিচে আঘাত লাগতেছে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করি। ইমাম হুসাইন উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করি। ইয়া রাসূলুল্লাহ, আঘাত লাগে তাদের, আপনি কেন উফ শব্দ করেন? আমার নবী কয়, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলেন, কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। তিরমিজির হাদিস, কেউ যদি ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় স্বয়ং আমার নবীরে কষ্ট দেয়। আশেক বলে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলো, কষ্ট দিল মাওলা আলীর গায়। হাইরে কোন পাশানে তিরি মারিল নবীর বংশের কলি যায়। হাইরে কোন পাশানে তীর মারিল নবীর বংশের কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলো, কষ্ট দিল মাওলা আলীর গায়। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন নবী বলছেন হাদিসে। জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান হুসেন নবী বলছেন হাদিসে। হায়রে সেই হুসেনকে শহীদ করল দুষ্ট এজিদে। কষ্ট দিল দয়াল নবীর গায়ে। বলো, কষ্ট দিল দয়াল। আমার দয়াল নবীজি যখন এদেরকে নিয়ে সামনে যায়, এরা উপশব্দ করে, আমার নবী উপশব্দ করে। হাসান হুসাইনকে আমার নবীজি নবীর কাঁধ মুবারকে উঠাইয়া নবী আমার সামনের দিকে যায়। বনু কুরায়জা গোত্রের হেজাজ অঞ্চলের এক লোক ডাক দিয়া কয়, দেখছনি হাসান হুসাইনের কপাল কত ভালো, এরা যেই দামি সাওয়ারের উপর উঠছে, সাওয়ারটা বড় দামি। আমার নবী ডাক দিয়া কয়, ও বনু কুরায়জার হেজাজের মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে, এই দুইজন সাওয়ারি পর্যন্ত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ দিবেন আলোচনা। আমার ভাই মাওলানা আলী সান্নাদি অনেক দূর পর্যন্ত আগে নিয়ে গেছে, কিন্তু তার মাঝে কারবালার ময়দানে যে নবীর নাতিদেরকে কষ্ট দেওয়া হইল, ওই কষ্টগুলার আলোচনাটা কিন্তু আমি আপনাদেরকে করব। কবে মনে রাখতে হবে, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবিদার, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু টুফিওয়ালা, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু কোরআনে হাফেজ, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবি করছে। মুসলমান দাবি করলে মুসলমান না, আগে দেখতে হইব এটার অন্তরে কলবের মধ্যে ঈমান আছে কিনা, আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা। যখন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে দুষ্ট ইয়াজিদ ছুরি চালাইব, তখন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওই ইয়াজিদ ডাক দিয়া বলছে, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও, আসরের নামাজ কাজা হয়ে যাবে। আমি জানতে চাই যে হুসাইনের নানার কারণে আসরের নামাজ পাইছে, ওই হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া যদি আসরের নামাজ পড়ে, নামাজ হইব না।
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সবার কাছে ওসিয়ত করে গেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাতা মা ফাতেমার স্বামী হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা, উনি সিফফিনের যুদ্ধে রওনা কালে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান যখন যায়, উনি ওনার দলের সবাইকে বলে, হে আমার দলের সদস্যরা, সেনাবাহিনীরা, তোমরা এই ফুরাত নদীর পারে যাইয়া তোমরা একটু সংযম হইয়া যাইবা, তোমরা একটু নিজের আবৃত করে রাখবা। বলে কেন? সামনে যেই নদীটা দেখো এটার নাম হলো ফুরাত নদী। কি নদী? হে হযরত মাওলা আলী, আপনি বলতেছেন ফুরাত নদীর কাছে যাই আমরা আমাদেরকে সংযত করার জন্য, কারণ কি? মাওলা আলী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কেন তোমরা তোমাদেরকে সংযত করবা জানোনি? বলে কেন? বলে আমার নবী বলছে, যখন ইয়াজিদেরা আমার ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের ৭২ জন সদস্যের জন্য এরা এই ফুরাত নদীটারে বন্ধ করে দিব, এরা নবীর বংশধরদেরকে পানি দিবে না। কি দিত না? নবীর বংশধরদেরকে পানি দিবে না। সাহাবায়ে কেরাম বলে, ও মাওলা আলী, ও মাওলা আলী গো, আমরা যুদ্ধের রওনা কালে পিপাসার্থ আমরা মনে করেছিলাম ফুরাত নদী থেকে আমরা পানি আহার করব। মাওলা আলী কয়, যেই পানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে পড়বে না, ইমাম হুসাইনের জন্য বন্ধ করে রাখবে, ওই পানি আমি মাওলা আলী আমার গলা মুবারকের মধ্যে, জিহ্বার মধ্যে দিব না। সাহাবায়ে কেরাম কয়, যদি নবীর নাতির গলা মুবারকে পানি না পড়ে, আমরা এই পানি আমাদের গলা দিয়া নামাইব না। বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত কারবালার ময়দানে যায় নাই। আমার নবী এগুলা আগে আগে সাহাবায়ে কেরামের কাছে ওসিয়ত করে দিছে। কুফা নগরীর মানুষ বড় বেঈমান। কুফা নগরীর মানুষ হযরত ইমাম হুসাইনের আব্বা মাওলা আলী মা ফাতেমার স্বামী, নবীর চতুর্থ খলিফা, উনি যখন কুফা নগরীতে গেছে নামাজরত অবস্থায় মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে। মাওলা আলী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, তারা যদি আমি মাওলা আলীরে তীর মেরে দিতে পারে, আমার সন্তানের সাথেও তারা দুশ্মনী করতে দ্বিধা দ্বন্দ্ব করবে না। হে কুফা নগরীর মানুষ, তোমরা কিন্তু আমার সন্তানের সাথে বেঈমানি করো না, কিন্তু তারা বেঈমানি করবে। বেঈমানি করার জন্য ইমাম হুসাইন যখন মদিনাতে অবস্থান করতেছে, ইমাম হুসাইনে একটা একটা কইরা 1250 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে। কয়টা? 1250 চিঠি। ইমাম হুসাইন যখন একটা চিঠি লেখে, ইমাম হুসাইনের চিঠিটার জবাব দেয় না, কারণ ইমাম হুসাইনের সামনে নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম আছে, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের আছে, আরো বড় বড় সাহাবীরা আছে। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠিটা আসলে উনি চিঠিটা হাতের মধ্যে নিয়ে সবাইরে নিয়ে একটা বৈঠক করে। এ নবীর সাহাবীরা, আমারে তো কুফার মানুষ চিঠি দিছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবো, আমি যাব। তারা কয়, আপনি যাইয়েন না, এই কুফা নগরীর মানুষ বড় বেঈমান, আপনার সাথে বেঈমানি করবে। তারা আপনার বাবার আঘাত করছে, আপনার ভাইয়ের বিষ পান করাইছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে কুফার মানুষ বিষ পান করাইয়া মারছে। আপনি যাইয়েন না। কিন্তু জানেন, যারা মুনাফিক, যারা বেঈমান, এদের মুখের কথা সুন্দর আছে না? সমাজে এমন বহুত সংজ্ঞা আছে না, দেখবেন এটার মুখের কথা যে সুন্দর, কিন্তু আপনার দোয়ান একটা কইব, বাড়িতে যে আর কাছে লাগাই দেবে। আছে না এমন? এটা মুনাফিক। এটা কি? আল্লাহর নবী কই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা মুনাফিকদের জাহান্নামের আগুনে লার্কি বানাইবে। যারা মুখে কথা বলে সুন্দর কথা, মুনাফিকি, ভিতরে নেফাকি, মানুষের সাথে দুশ্মনী, শত্রু, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব লাগায় তলে তলে, এরা ভালো মানুষ না, মুনাফিক। ঠিক কিনা? 1250 নম্বর চিঠি লেখছে। ওই চিঠির মধ্যে ওই কুফা নগরীর বেঈমানেরা, ইয়াজিদের দলেরা লেখছে, ইমাম হুসাইন, আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে যদি বায়াত না করান, তাহলে আমরা
কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনারে আসামি বানাইয়া দিমু। আমরা বলবো আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত হইতে চাইছিলাম, ইমাম হুসাইন আমরারে বায়াত করাই নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসী যখন আমার এই চিঠিটা দিল, ওই চিঠিটা পাওয়ার পরে আমি আর দেরি করলাম না, আমি রওনা করলাম কুফা নগরীতে যাওয়ার জন্য। আমার সঙ্গে এক এক করে ৭২ জন সদস্য লইয়া আমি কারবালার ময়দানের দিকে কুফা নগরীতে রওনা করতে লাগলাম। এরা আমাদের কুফা নগরীর রাস্তা বন্ধ কইরা এরা আমার পথটা বুলাইয়া আমাদেরকে তারা কারবালার ময়দানে প্রবেশ করাইছে। কারবালার ময়দানে নিয়ে এই কালগোড়া গ্রাম থেকে বাইর হওয়ার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা বন্ধ কইরা দিছে। ইমাম হুসাইন ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পেছনেও যাইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে অবস্থান করতেছে। তো এমনি তো থাকা যাবে না, আহলে বায়াতের জন্য তাবু টানানো লাগবে। ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো হযরত ইমাম জয়নুল আবেদিন, আহলে বায়াতের সদস্য। হযরত জয়নুল আবেদিন রে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর কইরা তরবারিটা হাতে নিয়া উনি গেলেন খেজুর গাছ কাটার জন্য। খেজুর গাছের বাইলের মধ্যে যখন কুব লাগাইছে, দেখতেছে খেজুর গাছের বাইল থেকে রক্ত বাহির হইতেছে। জয়নুল আবেদিন একটা ডাক দিয়া কয়, এই আমার আব্বা জান, এই গাছের মধ্য থেকে কেন রক্ত বাহির হয়? কোনদিন তো খেজুর গাছের মধ্য থেকে বাইল কাটলে একটু কষ্ট বাহির হইতে আমি দেখি নাই, আজকে কেন রক্ত বাহির হয়? আমার দয়াল নবীর নাতি ইমাম হোসেন চুপ কইরা রইলেন আর ডাক দিয়া কয়, আব্বা জয়নুল আবেদিন ধৈর্য ধারণ করেন। তখন ইমাম জয়নুল আবেদিনের একটু জ্বর জ্বর ভাব ছিল, বিছানা থেকে উঠতেও পারতেছিলেন না, অসুস্থ অবস্থায় ছিলেন। জয়নুল আবেদিন বলে, খেজুর গাছের ডালাগুলা নিয়ে যখন সামনে গেলাম, মাটি কুইরা খেজুর গাছের ডালাগুলা লাগাইয়া তাবু গাড়াইব, দেখতেছি মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে মাটি থেকে রক্ত বাইর হয়। হাই রে হায়, আমি জিজ্ঞাসা করলাম, আব্বা ইমাম হুসাইন, এই রক্ত কেন মাটি থেকে বাইর হয়? আমার আব্বা ডাক দিয়া কই, এ জয়নুল আবেদিন, এই জায়গার অন্য কোনো জায়গা না, এই জায়গার নাম হলো তফা, এই জায়গার নাম হলো কারবালা, যেই জায়গার কথা আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে বইলা দিয়া গেছে। জয়নুল আবেদিনও এই জায়গায় অবস্থান করবা, আমার সঙ্গে ইয়াজিদেরা যুদ্ধ করবে, আমি ইমাম হুসাইন রে এরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। হুসাইন, এ জয়নুল আবেদিন শোনো, আমি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করি, তুমি জয়নুল আবেদিন যদি দুনিয়াতে থাকো, আমি তোমার কাছে একটা সালাম প্রদান করলাম, আমার শাহাদাত বরণের পরে আমি ইমাম হুসাইনের একটা সালাম আমার নানার রওজা মদিনায় পৌঁছায়া দিও। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাইব কারবালার ময়দান, বলেন আপনারই হোসেন যাইব কার। এত আসতে বলতেছেন, একটু জবান খুলে বলেন না। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না যান, আপনারই হোসেন যাইগো কারবালার ময়দান, আপনারই হোসেন যাইগো। এত আস্তে আস্তে বলতেছেন, আপনারই হোসেন যাইগো কারবালায়। ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। কারবালায় ইমাম হুসাইন নানার উম্মত
উম্মতের জন্য হয় নিজেই জামিন। শেষ বিদায়ে জানায় সালাম, শেষ বিদায়ে জানায় সালাম সোনার মদিনায়। আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম লন ওহে না জান। আপনারই হোসেন যাইব কারবালার ময়দান। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছেতে দিলেন গলা কাটায়া। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছেতে দিলেন সেরটা কাটায়া। হুসাইনের রক্তের বিনিময়, হুসাইনের রক্তের বিনিময় পাবে নানা রহমত নাজাত। আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম ওহে না জান। আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। আমার প্রিয় মুসলমানেরা শোনেন, অন্তরের কানটা লাগায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা ওনার তাঁবুর মধ্যে অবস্থান করতেছে, কিন্তু হুসাইনের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত আলী আকবর, একজন সন্তানের নাম হযরত আলী আসগর। আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটারে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, ইয়াজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে। এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়া দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়া দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কয়, জান না, এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। ইমাম হুসাইন সাহারা বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কোলে নিলেন। দেখতেছে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে? কারবালার ময়দানে তো কোনো পানি নাই। কারবালার ময়দানের পানি ওই দুষ্ট ইবনে জিসরে মুসলমান হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়ে পুরাত নদীর পারে গেছে। পুরাত নদীর পারে যায়া ডাক দিয়া কই, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটারে একটু পানি পান করাইবানি? তারা ডাক দিয়া কই, হুসাইন সামনে আগমন করেন, পানি দেওয়া হবে। যখন ইমাম হুসাইন হযরত আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে সামনে গেছে, ইমাম আলী আসগরের বুক বরাবর তীরটা মাইরা ইমাম আলী আসগরের দুনিয়া থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিছে। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জগতের মানুষ, পশু পাখি পুরাত নদীর পানি খাইলো, কিন্তু আমার আলী আসগর পানি পাইল না। আলী আসগরের বুকের মধ্যে লইয়া তাবুর সামনে দেয়া ডাক দিয়া কই, গো আমার সাহারা বানু, আমার স্ত্রী যে সন্তানরে পানি পান করানোর জন্য আমার কোলে দিছ, আমি তোমার সন্তানরে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করে দিছি। হযরত সাহারা বানু কান দিয়া ডাক দিয়া কয়, সুখের মাতম কারবালার ময়দানে পড়ে গেছে। হায় রে হায়,
হযরত আলী আসগরে রাখার পরে হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। আলী আকবর আয়েশা কয় আব্বা জান আপনি যদি আমারে অনুমতি দেন আমি পানির জন্য ফুরাত নদীর পারে যাব। ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া কয় যাইও না, যদি ওই ফুরাত নদীর পারে যাও এরা তোমার ভাই আলী আসগরের মতো তুমি আলী আকবরেরও তারা তীর মেরা দিব। ইমাম আলী আকবর ডাক দিয়া কয় হুসাইনে পাকের রক্ত মুবারক আমার শরীরে, আমার দয়াল নবী রক্ত মুবারক আমার শরীরে, খাতুনে জান্নাতের রক্ত মুবারক আমার শরীরে, হযরত আমির হামদার রক্ত মুবারক আমার শরীরে, হযরতে খাতুনে জান মাওলা আলীর রক্ত আমার শরীরের মধ্যে, ইমাম হাসানের রক্ত আমার শরীরের মধ্যে, মক্কা এবং মদিনার বড় বড় যারা আহলে বায়াতের সদস্য প্রত্যেকের রক্ত আমি আলী আকবরের শরীরের মধ্যে বয়। আমি আলী আকবর যদি এই ইয়াজিদদেরকে ভয় পায়া পানির জন্য না যাই আমি আলী আকবর ইমাম আলী মাকামের সম্মান বজায় রাখতে পারবো না। গোড়াটা নিয়া আলী আকবর সামনে গেছে পানি নেওয়ার জন্য, ইয়াজিদের দলের আলী আকবরকে ঘেরাও করে ফেলছে। ইমাম আলী আকবর নিজে বর্ণনা করে শামে কারবালা এবং আস-সাওয়ারিকুল মুফরিকা হাদায়েকে কারবালা 3টা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 56 খণ্ডের কিতাবে ঘটনাটা উল্লেখ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর একসাথে তরবারি দিয়া 90 জনরে কতল করে ফেলছে। 90 জনরে কতল করার পরে আলী আকবরের পানির পিপাসা একটা ফোঁটা পানিও পায় না, দৌড়াইয়া গোড়াটার পিঠে চইরা বাবা ইমাম হুসাইনের সামনে যে দাঁড়াইছে, যে ডাক দিয়া কে আব্বা জান ও আব্বা পানির জন্য গেছি এরা আমারে ঘেরাও করে রাখছে, এরা আমারে পানি দেয় নাই, আমি আমার তরবারি দিয়ে একটানা 90 জনরে কতল করে ফেলছি। আব্বা জান একটা ফোঁটা পানির ব্যবস্থা নিয়ে আমি আলী আকবরে কইরা দিতে পারেন? আমি আলী আকবর যদি একটা ফোঁটা পানি পান করতে পারি আল্লাহর কসম আমি আলী আকবরের সামনে ওই ইয়াজিদের সবগুলা যদি আসে আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ইমাম হুসাইন কয় আলী আকবর একটা ফোঁটা পানি যদি তোমারে দিতে পারতাম তোমার ভাই আলী আকবর দুনিয়া থেকে বিদায় হইতো না, তুমি যুদ্ধে যাওয়া লাগতো না। আলী আকবর দুনিয়ার পানি পান করা লাগবে না রে, যা যা যুদ্ধের ময়দানে যা, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও আমি হযরত ইমাম হুসাইন বললাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আলী আকবরের জন্য হাউজে কাউসারের পানি হইয়া দাঁড়াইয়া রইছো। যেরকম সুবহানাল্লাহ বাজানো হযরত আলী আকবর আর দেরি করলেন না, আবার গোড়ার পিঠে উইটা দৌড়াইতে দৌড়াইতে সামনে গেছে। হযরত আলী আকবর বলে সামনের দিকে যাইয়া আমি ওই জায়গার মধ্যে যুদ্ধ করা শুরু করে দিলাম। যুদ্ধ করতে 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 রে আমি আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারলো না, কিন্তু সিমন নামক একটা লোক পিছন থেকে আলী আকবরের পিঠের মধ্যে একটা তীর মেরা দিছে। আলী আকবর ডাক দিয়া কয় জগতের মানুষ রে, এ জগতের মানুষ আমি যখন যুদ্ধ করি এরা আমার নিঃশ্বাসটা বন্ধ কইরা দিছে। হযরত আলী আকবরে কতল কইরা আলী আকবরের লাশ মুবারকটারে আলী আকবরের দেহ মুবারকটারে গোড়ার পিঠে উঠাইয়া তরবারি দিয়া বাইন্দা ওই তরবারি দিয়া আটকায়া আলী আকবরের দেহটারে পাঠাইয়া দিছে হুসাইনে পাকের তাবুতে। সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কয় কে মারল রে এমন কষ্টের কাজ কে করলো রে, আরে কারবালার ময়দানে এমন মাতম জারি কে শোনায়া দিল রে, এত কষ্টের ঘটনা কারবালার ময়দানে চলতেছে। আর আশেক বলে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করুন বিবি জয়নবে। হায়রে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে। পুরা কারবালার ময়দানের মধ্যে কান্নার রোনাদারি পড়ে গেছে। আলী আসগর নাই, আলী আকবর নাই। পশু পাখি পানি পান করে কিন্তু নবীর পরিবারে পানি দেয় না। হায় রে হায়, ওই ইয়াজিদেরা কার জন্য পানি রাখছি? নবীর পরিবার যদি পানি না পায় কারে পানি পান করাইব?
ওই আহলে বায়াতের সদস্যের মধ্যে একজন বুজুর্গ মানুষ ছিলেন, যার নাম ছিল হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু আনহু। মারহাবা কর। বংশের ভিতরে সব যদি বাদ হয়, একটা মানুষ হইলো ভালো থাকে, থাকে না? এই ভালো মানুষটার এলাকা সবাই সম্মান করে, করে না? তো হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মহব্বত করে। আব্বাস কলমদার ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন, সবাই তো গেল পানির জন্য, কাউরে পানি দেয় নাই, আমার একবার অনুমতি দিবেননি? আমারে যদি অনুমতি দেন আমি একটা বার চেষ্টা করতাম। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আব্বাস কলমদার সবাই গেল, আপনি যাবেন না? এটা তো হয় না। যদি অনুমতি না দেয় আপনার মনে কষ্ট থাকবে। আব্বাস কলমদার, যান, আপনার অনুমতি দিলাম। হযরত আব্বাস কলমদার একটা ঘোড়া নিলেন, ঘোড়ার উপরে চললেন, একটা মশক নিলেন। মশক তো বোঝেন, আগের দিনে ফানি রাখতো চামড়া সেলাই করে, এই মশক লয়ে গেছে। মশকটা কাদের মধ্যে ঝুলাইয়া হযরত আব্বাস কলমদার আশিক রাসূল আহলে বায়াতের পাগল, উনি কাদের মধ্যে মশকটা নিয়ে ঘোড়ার পিঠে করে সামনে গেছে। সামনে যায়া এদিদের দলের সামনে পুরাত নদীর সামনে যায়া সামনে একবারে পুরাত নদীতে নামছেন। কুশ কইরা আব্বাস কলমদার মুখের মধ্যে একটু পানি দিবি। আব্বাস কলমদার কয়, পানিটা মুখের কাছে নেওয়ার সময় আমার মনে পড়ে গেছে নবীর নাতি ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই। ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু পানি পান করে নাই। হযরতে জয়নব পানি পান করে নাই। ইমাম কাসেমের স্ত্রী হযরত ইমাম হুসাইনের কন্যা হযরত সকিনা পানি পান করে নাই। হযরত উম্মে সালমা পানি পান করে নাই। নবীর বংশধররে পানি না খাওয়াইয়া আমি আব্বাস কলমদার এই পানি আমার মুখে লাগাইতাম না। এটা নবী পরিবারের উপর প্রেম, নবী পরিবারের উপর একটা ভালোবাসা। আপনারা কি বুঝতেছেন? মুহররমের মাহফিল, মুহররমের মাহফিলটার ধারাবাহিকতা হইল মুহররমের পুরা ঘটনাটা আপনাদেরকে একটু জানায় দেওয়া, জানানোর মাধ্যমে অন্তরে নবীর পরিবারের উপর ভালোবাসার বহির প্রকাশ করা, ঠিক না? এটা যদি ভুইলা যান তাহলে আহলে বায়াত কি এটাও ভুইলা যাবে। আর আমার নবী আহলে বায়াত হলো নাজাতের তরি। এই জেলাটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার একটা পরিচিত নদীর নাম হলো তিতাস নদী। তিতাস নদী ফাড়ি দিতে নৌকা লাগেনি। আল্লাহ নবী কয়ে আহলে বায়াত নদী ফাড়ি দিতে যেমন নৌকা লাগে, আহলে বায়াত ফুলসেরাত ফাড়ি দেওয়ার তরি। আহলে বায়াতকে ভালোবাসবা তো ফুলসেরাত পাড়ি দিতে পারবা, আহলে বায়াতকে ভালোবাসবা না তুমি নাজাত পাইবা। হযরতে আব্বাস কলমদার বলেন, আমি পানি আমার মুখের সামনে নিলাম, আমার মনে হয়ে গেল নবীর পরিবার পানি পান করে নাই। নবীর পরিবারে পানি না পান করায় আমি আব্বাস কলমদার পানি পান করতে পারি না, নাইলে নবীর কাছে জবাব দিতে পারবো না। হযরতে আব্বাস কলমদার সাথে সাথে মশকটা লয়া পানি বরছেন। মশকে পানি যখন ঢুকাইতেছে এদিকের দলেরা ডাক দিয়া আব্বাস কলমদার, আব্বাস কলমদার, ও আপনারে আমরা বড় সম্মান করি, বড় ইজ্জত করি, তবে আপনি এখান থেকে যা ইচ্ছা তা পানি পান করেন, তবে আপনি কারোর জন্য পানি নিতে আপনারা আমরা দিব না। আব্বাস কলমদার কয়, আমারে তোমরা পানি পান করতে দিবা, নবীর নাতিরে তো পানি পান করতে দেও নাই, ইমাম হাসান হুসাইনরে তো পানি পান করতে দেও নাই, আলী আকবর আলী আকবররে তো পানি পান করতে দেও নাই, তো তাইলে তুমি আমারে কেন দিবা? বলে আপনারা আমরা ভালোবাসি। কয় না না না, আমি আলী হযরতে আব্বাস কলমদার ততক্ষণ পানি পান করব না যতক্ষণ নবীর পরিবারে পানি না দিব। এই কথা বইলা মশকটা কাঁধে নিয়া আব্বাস কলমদার সামনের দিকে যাইতেছে। আর দুষ্ট পাপাচার ইয়াদি দাইসা আব্বাস কলমদারের ডান হাতের যেই কাঁধের মধ্যে মশকটা ঝুলানো ছিল হাতটা একটা কোপ দিয়া আলাদা করে ফেলছে। হযরত আব্বাস কলমদার ওই সাথে সাথে ওনার ওই হাতের মধ্য থেকে সুন্দর করে মশকটা উনি ওনার বাম হাতে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে যখন কোপ দিতেছে আব্বাস কলমদার মুখের মধ্যে কামড় দিয়া মশকটা ধরছে। ওনার ডান হাত আর বাম হাত কোনোটাই দুনিয়াতে নাই, কোনোটাই আলাদা করে ফেলছে। আব্বাস কলমদার এইভাবে কারবালার ফুরাত নদীর পার থেকে হযরত ইমাম হুসাইনের তাবুতে পালাইয়া দিছে, ফাটাইয়া দিছে। আব্বাস কলমদার
ডাক দিয়া কয়, ইমাম হুসাইন গো, পানি নিয়ে আসতে পারি নাই, আমার দুইটা হাত আমি আপনার জন্য কোরবান করে দিছি। ইমাম হুসাইন বর্ণনা করে, রক্ত যাইতে যাইতে চেহারাটা নীল হইয়া আব্বাস কলমদার দুনিয়া থেকে জান্নাতের যাত্রী হইয়া গেছি। বাজানো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই কালগড়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জান্নাতের বাগান মাহফিল যারা সাজাইছেন, আপনারা মনে রাখবেন, ইমাম হুসাইন শুধু কারবালায় শহীদ হয় নাই, কারবালায় ইমাম হুসাইনের আগে আরো 71 জন সদস্য শহীদ হয়েছে। আমি ধারাবাহিকভাবে কয়েকজনের কথা বলে আমার ওয়াজের ইতি টানব। কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের, একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা দয়াল নবীর আশকে রাগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মদ নাবি নামাও। ভাইও আমার গভীর মনোযোগ দেন, কারবালার মাহফিলে তো লাখ টাকা হাজার টাকা খরচ করে করেন, কিন্তু লাভটা কি হবে? কারবালার ময়দানে একটা বিবাহ হয়েছিল, কি হয়েছে? যে বিবাহের কোনো ওয়ালিমা হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই, নবীর পরিবার, নবীর আহলে বায়াতরা যারা ভালোবাসবো, সোহাদায়ে কারবালার মোহাব্বত করব, আমার একটা বিশ্বাস, এই বিয়ার খানার দাওয়াতরা জান্নাতের মধ্যে আমার আল্লাহ তারারে খাওয়াইব। ওই বিয়াটা কার বিয়া শুনেন? হযরত ইমাম আলী আসগর শেষ, আলী আকবর শেষ, আব্বাস কলমদার শেষ। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এই আমার সদস্যরা, আমি ইমাম হুসাইন কারবালায় যাবো যুদ্ধ করার জন্য। এমন টাইম ইমাম হুসাইনের পেছন থেকে ইমাম হুসাইনের ভাতিজা, উনার বড় ভাই ইমাম হাসানের বড় ছেলে হযরত ইমাম কাসেম ডাক দিয়ে কয়, চাচা যান, কারবালার ময়দানে যাইয়েন না। বলে কেন? বলে কারবালার ময়দানে যে যাবেন, কারবালার ময়দানে আপনি যে শহীদ হয়ে গেলে, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার ময়দানে মাশরে প্রশ্ন করে, হে ইমাম কাসেম, তুমি জীবিত থাকতে আমার নাতি ইমাম হুসাইন কেন আগে যুদ্ধ কইরা শাহাদাত বরণ করলো? আমি আপনার নানার কাছে কোনো জবাব দিতে পারবো না। চাচা জান, আমার অনুমতি দেন, আমি যুদ্ধ করব। এটা নবী পরিবারের প্রতি প্রেম, নবী পরিবারের প্রতি ভালোবাসা, চাচার প্রতি ভাতিজার মোহাব্বত। হযরত ইমাম কাসেম এই কথা বলতে দেরি, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে ভাতিজা ইমাম কাসেম, যাও যাও যাও, অনুমতি প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। তুমি কারবালায় যে যুদ্ধ করবা, তবে জানো তোমার আব্বা ইমাম হাসান আমার ইন্তেকাল করার আগে, শাহাদাত বরণ করার আগে, আমি ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করে গেছি। ও আমার পানের চাচা গো, কি ওসিয়ত করছে আপনার কাছে? বলে ওসিয়ত করছে কি জানো? ওসিয়ত করছে আমার ভাই হযরত ইমাম হাসান বলছে, আমার ইমাম কাসেম যখন কারবালায় যুদ্ধ করতে যাবে, যুদ্ধের আগে একটা ওসিয়তনামা লিখে দিয়ে গেলাম, এই ওসিয়তনামাটা খুইলা আমার ওসিয়তটা পূরণ করবেন। ওসিয়তনামাটা খুইলা দেখে ইমাম হাসান লেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বড় ভাই ইমাম হুসাইন, আমার ওসিয়ত হলো আমার ছেলে ইমাম কাসেমের সাথে আপনার মেয়ে হযরত সকিনার বিবাহ বন্ধনটা শেষ করে তারপর যুদ্ধে পাঠাইয়েন। কারবালাতে শুধু রুনাদারি আর কান্না, কিন্তু কারবালার ময়দানে বিবাহ হওয়াই লাগবে, ওসিয়ত পূরণ করবে। ওসিয়ত পূরণ করা সন্তানের মা বাবার পক্ষ থেকে
বাপ মা কোনো ওসিয়ত করে গেছে, এটা পালন করা সন্তানের জন্য ওয়াজিব। সন্তান ওসিয়ত করে গেছে, তার সম্পদ থেকে পালন করা ওয়াজিব। কিন্তু বর্তমানে ওসিয়ত পূরণ করবে দূরের কথা, করে না। আমি আজকেও দেখলাম বাংলাদেশের কোন জায়গার ভিতরে জানি বাবা ইন্তেকাল করার সময় ছোট মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে গেছে। কারণ ছোট মেয়েটা তারে দেখাশোনা করছে, বড় মেয়ে এবং বড় ছেলে সম্পদ লেখা না দেওয়া যাওয়ার কারণে একজন আইসা বাড়ি ভাঙচুর করছে, আরেকজন কয় লাশ মাটি দিতে দিতাম না।